আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখাবো খেসারি রান্নার রেসিপি। রান্না শুরু করার জন্য আমি সবগুলো উপকরণকে রেডি করে নিয়েছি। চলুন শুরু করা যাক। আমি প্যানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খেসারিটাকে হালকা পাতলা সিদ্ধ করে নেওয়ার জন্য। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি খেসারিটা দিয়ে দিচ্ছি হালকা সিদ্ধ করে নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়ো। 2 মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে খেসারির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। খেসারির মধ্যে যে মাছটা দিব সেটাকে আমি রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য লবণ আর একটু তেল। মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাছটা মাখানো শেষে আমি এটাকে ভাজি করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি একের পর এক মাছগুলোকে দিয়ে দিচ্ছি। রান্না শুরু করার জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচিটার সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিব বাদাম বাটা, অল্প পরিমাণ আদা বাটা। যেহেতু এগুলো ফ্রোজেন করা ছিল এর জন্য এগুলো গলার জন্য একটু সময় নিতে হবে। মশলাগুলোকে একটু কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে করে বাদাম বাটা আর আদা বাটাটাও গলে যায়। পানিটা শুকিয়ে গেলে মশলাটাও কষানো হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এগুলোকে মিক্স করে এরপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা খেসারিগুলো। খেসারিটার সাথে আমি 2টো আলু অ্যাড করেছিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে এগুলোকে অ্যাড করে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণকে ভালোভাবে কষিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচি। 2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে অ্যাড করব গরম পানি। ঠান্ডা পানি ইউজ করা হলে খেসারিগুলো একদম শক্ত হয়ে যাবে, রান্নাটাতেও মজা পাওয়া যাবে না। এই জন্য আমি গরম পানি অ্যাড করেছি। তরকারিতে সবসময় গরম পানি ইউজ করলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। একের পর এক আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া শেষে আমি তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই আপনারা খেসারি রান্না করতে একটু বেশি পরিমাণে পানি অ্যাড করবেন। এরপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়া শেষে আমি চুলোটাকে অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে যাবে খেসারি রান্নার রেসিপি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আমি এটাকে রেডি করে নিচ্ছি। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।